আপনি বেশি দূরে যাওয়া লাগবে না, একটা বই তালিমুল ইসলাম উর্দু ভার্সনের কথা বলছি, সেই বইটা আপনি দেখুন। প্রথম দিকে কিন্তু দারে আরকামে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে প্রত্যেক নামাজে ফরজে সূরা জোরে পড়া ছিল, কিন্তু কাফেররা পাহারা দিত কোন সময় নামাজে দাঁড়ায়। ওই নামাজে ইমাম কেরাত শুরু করলে ওরা শুনে কেউ পাথর, কেউ ইট, কেউ পৌঁছায় উঠে নাড়ি ভুড়ি এগুলো নিয়ে নিক্ষেপ করে, নামাজরত অবস্থায় আক্রমণ করে। নবী এটা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। জিবরাইল এসে নবীকে তালিম দিল যে জোহরে আসরে ওরা সক্রিয় থাকে, মাগরিবে ওরা খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকে, এশা ফজরে ওরা ঘুমে স্তব্ধ থাকে। সুতরাং জোহর আর আসরে আসতে পড়বেন, মাগরিব এশা ফজর কেরাত জোরে পড়বেন। এর দূরে আপনারা সন্তুষ্ট কিনা বলেন? দিস ইজ সাইকোলজি অলসো, এটা মনোবিজ্ঞানও। এর চেয়ে বড় দলিল বোধহয় দরকার নাই। জিবরাইল এটা বলার পরে, আল্লাহর নির্দেশ পাওয়ার পরে, জিবরাইলের মাধ্যমে এটা জানার পরে হুজুর জোহরে আসতে পড়েছেন, আসরে আসতে পড়েছেন, মাগরিব এশা ফজরে জোরে পড়েছেন, তাহলে হুজুর যেটা করেছেন এটা আমাদের জন্য ফরজ।